আজ রান্না করেছি দই ইলিশ। আমি সহজভাবে দই ইলিশ কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর বেগুন কাঁচকলা দিয়ে ইলিশ মাছের জিরে বাটার ঝোল, এটা কিন্তু দুর্দান্ত খেতে হয়। আমি যেভাবে করি শেয়ার করলাম। গরম কড়াইতে তেল দিয়ে আমি প্রথমে মাছগুলো খুব হালকা করে ভেজে নেব। আমাদের রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। মাছ হালকা করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এরপর ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু হাতে ঘষে জিরে আমি ফোড়ন দিলাম। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। সুন্দর গন্ধ বেরোলে কাঁচকলা দিয়ে দেব। কাঁচকলা আমি কেটে হলুদ গোলা জলে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায়। কাঁচকলাটা অল্প ভেজে নিলাম। এবার আমি পাতলা পাতলা করে কাটা বেগুনের টুকরোগুলো দিয়ে চড়া আঁচে ভেজে নেব। বেগুন কিন্তু চড়া আঁচে রান্না করতে হবে, না হলে শক্ত হয়ে যাবে। লবণ দিয়ে দিলাম। আমি এ জায়গায় হলুদ দিলাম না, আমি মশলার সাথে হলুদটা দেব। চড়া আঁচে খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর তেলের মধ্যে দেখো জায়গা করে নিলাম। এবার আমি জিরে, লঙ্কা আর হলুদ গুঁড়ো ভিজিয়ে 20 মিনিট রেখেছিলাম, সেই ভেজানো মশলাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এতে কালারটা আসবে। সামান্য চিনি দিয়ে দিলাম, এতে কিন্তু স্বাদটা দারুণ হয়। এছাড়াও আমাদের চ্যানেলে নানান রকম মাছ, মাংস, নিরামিষ, তাছাড়াও মিষ্টি, কেক, নানান রেসিপি আছে। তোমরা চাইলে কিন্তু চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। দেখো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। সুন্দর গন্ধ বেরোনো অবধি ভাজতে হবে মশলা থেকে। এবার আমি গরম জল দিয়ে দিলাম। যেহেতু আমি বেগুন দিয়েছি, ঠান্ডা জল দিলে বেগুন শক্ত হয়ে যেতে পারে, তাই জন্য আমি গরম জল ফুটিয়ে নিয়েছি পাশের গ্যাসে, সেটা দিয়ে দিলাম। এবার ঝোল চড়া আঁচে ফুটিয়ে নিতে হবে। প্রয়োজনে লবণ দিতে হবে। যদি মনে হয় ঝাল দেওয়া দরকার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। খুব ভালো করে ফুটলে, সব কিছু সেদ্ধ হলে আমি মাছটা দিয়ে দেব। মাছ দেওয়ার পর তো খুব বেশি ফোটানো যাবে না, ইলিশ মাছ নরম মাছ। আমি মাছটা দিয়ে, ঝোলের মধ্যে মাছটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখো এখনই কি দারুণ দেখতে হয়েছে, আর দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছে। গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোলের যে কী স্বাদ, এটা না খেলে বোঝা যাবে না। তবে আলাদা করে বেগুন দিয়ে বা আলাদা করে কাঁচকলা দিয়েও এই রান্নাটা কিন্তু করা যায়। আর দই ইলিশ রান্না তো একদমই সহজ। দেখে নাও আমি কিভাবে করলাম। প্রথমে কড়াইতে আমি সর্ষে, কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিচ্ছি। যতগুলো মাছ দেব সেই অনুযায়ী আমি সর্ষে দেব 1 চামচ করে, আর যত চামচ সর্ষে দেব তত চামচই দই দেব। এখানে আমি 4 চামচ 4 চামচ করে নিয়ে নিয়েছি। লবণ দিলাম, দিয়ে দেব সর্ষের তেল। আর আমি সাদা সর্ষে আর কালো সর্ষে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, সঙ্গে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। দেখো সামান্য জল দিয়ে ঝোলটাকে তৈরি করে নিচ্ছি। এখনও কিন্তু আমি আঁচে চড়াইনি। প্রথমে আগে সব কিছু মিশিয়ে নেব, তারপর আঁচে চড়াবো। ঝোল রেডি হয়ে গেলে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এক এক করে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে দিতে হবে যাতে গায়ে সর্ষে বাটাটা ভালো করে লেগে যায়। দেখো ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। এরপর কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে আমি ঢাকা দিয়ে চড়া আঁচে ফুটতে বসাবো। খুব ভালো করে ফুটে উঠলে আমি মাঝে মাঝে নেড়ে দেব, মাছগুলো এপিট ওপিট করে দেব যাতে মশলাটা সমানভাবে মাছের গায়ে লাগে। খুব ভালো করে ফুটে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন কিছুটা কাঁচা তেল দিয়ে দেব, দিয়ে আমি এইভাবে নাড়াবো, নাহলে মাছগুলো ভেঙে যাবে। লবণ দিয়ে দিলাম, একটু লাগতো। যদি এই জায়গায় মনে হয় একটু চিনিও দেওয়া যায়, আমি সামান্য চিনি কখনো কখনো দিই। ঢাকা দিয়ে রান্না করছি। দেখো এইভাবে নাড়িয়ে দিতে হবে যাতে মাছগুলো তলায় লেগে না যায়। বারবার ঢাকা দিয়ে দিয়ে এইভাবে করে নিলেই রেডি হয়ে যাবে দই ইলিশ। দই ইলিশের স্বাদ তো আমরা বাঙালি মাত্রই জানি, খুব সহজে রান্না হয়ে যায় আর খেতেও দুর্দান্ত হয়।